নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার বোনের বিয়ে আর এখন বাজে সকাল ৫টা। আমরা খুব তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ রাতে ঠিক করে ঘুমাইনি, কারণ এতটাই এক্সাইটমেন্ট ছিল যে রাতে গল্প করে করেই সকাল হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন বোনের বিয়ের প্যান্ডেল প্রায় রেডি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের এই দিকটাতে খাওয়া দাওয়া হবে। আর এদিকে আমি আর আমার ছোট বোন রেডি হয়ে গেছি সকাল সকাল স্নান করে, কারণ আমাদের এখানে নিয়ম আছে বিয়ের দিন সকালবেলা বাড়ির কাছে যতগুলো মন্দির আছে ওখানে গিয়ে পুজো দিতে হয়। তো এই কারণে আমরাও যাচ্ছি। এটা হলো আমাদের কালী মন্দির, এটাও আমার বাড়ির কাছেই। তো প্রথমে কালী মন্দিরে পুজো দিলাম। তারপর গেলাম শিব মন্দিরে, এটাও আমাদের বাড়ির কাছেই। শিব মন্দিরে পুজো দিয়ে আমরা এখন যাচ্ছি আরেকটা মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের শীতলা মন্দির। তো আমরাও সমস্ত মন্দিরে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। এসেই বোনকে এই যে দেখতে পাচ্ছেন সাজালাম, কারণ ওকে একটু পরেই আসবে শাঁখা পরাতে। অনেক জায়গাতে দেখেছি বিয়ের আগের দিন শাঁখা পরায়, কিন্তু আমাদের এখানে বিয়ের দিন সকালেই শাঁখা পরায়। তো এই কারণে বোন মন্দিরে প্রথমে প্রণাম করছে। বোন এখানে শাঁখা পরার আগে সবার কাছে আশীর্বাদ নিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন শাঁখারি চলে এসছে। আমার বিয়ের সময়ও আমি এর কাছেই শাঁখা পরেছিলাম। আর আমি বোনকে এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট ফ্যানটা দিয়ে দিয়েছি, কারণ খুবই গরম। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার পিসিমণি আর পেছনে আমার ছোট মামিমা। একে একে করে আত্মীয়রা আসছে। এই যে আমার বড় পিসিমণিও চলে এসছে, মানে আমার বড় দাদুর ঘরে বড় পিসিমণি। এদিকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা তো ঠাকুরের কাছে একটাই কামনা করছি যাতে বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। তো বোন এখানে গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে। বরের বাড়ি থেকে গায়ে হলুদের হলুদ খুবই তাড়াতাড়ি চলে এসছে, কারণ বরের বাড়ি থেকে আমাদের ডিস্টেন্স, মানে আমাদের বাড়ির ডিস্টেন্স 5 কিলোমিটার, তো খুবই কাছে। বোনের বিয়ে প্রায় ঠিক হয়েছে 3 মাস আগে। তো আমরা অনেক দিন থেকে অনেক কিছুই প্ল্যান করছি এই বিয়েটা নিয়ে। মাঝে তো ভেবেছিলাম যে আমি আর আসতে পারবো না, কারণ আমি একবার আসার জন্য টিকিট কেটে নিয়েছিলাম। সেদিন ওই ইন্ডিয়া পাকিস্তানে যুদ্ধ শুরু হয়ে গেছিলো যেদিন আমি বেরাবো। তো ওই দিন তো এয়ারপোর্ট থেকেই ঘুরে চলে গেছিলাম। তো আমি ভাবতেই পারিনি যে আবার পুনরায় আসতে পারবো। তো ফাইনালি এসে আমার তো খুবই ভালো লাগছে। শুধু একটাই জিনিস খারাপ লাগছে যে আমার সাথে শুভেন্দু আর আসতে পারেনি। তো আমি এখন যাচ্ছি বোনের ঘট মোড়াতে। কিছু কিছু জায়গায় জল ভরাও বলে। তো বিয়ে মানে তো কত রকমই রিচুয়ালস আছে। তো এখন আমি এখানে আমাকে এই যে নাপিত বলে দিচ্ছে কিভাবে গঙ্গা পুজো করতে হয়। মানে আমাকে প্রথমে গঙ্গা পুজো করে তারপর জল ভরতে হবে।
তো ওই কারণে ও আমাকে যেরকম বলছে আমি ওরকমই ফলো করছি আর কি। এখানে আমাদের নিয়ম আছে যে এখানে পুকুরে দুজনকেই ডুব দিতে হয়, মানে আমাকে আর আমার বোনকে। কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করেছি যে আমরা ডুববো না পুকুরে, কারণ এমনিতেই আমার গলা বসে গেছে। তো এই কারণে ওরা কনসেশন করে আমাদেরকে হাফ ডুবিয়েছে। তো ফাইনালি আমাদের ঘর মোড়ানোর কাজও কমপ্লিট হয়ে গেল। আমি তো পুরো কাদামাদা হয়ে গেছি, কারণ এতক্ষণ পুকুরের পাড়ে দাঁড়িয়েছিলাম, তো এই কারণে। আর এদিকে আমার বোনকে সাজানো হচ্ছে, সাজাচ্ছে আমার পিসুমণির মেয়ে। আসলে বোনকে আমরা সবাই মিলেই সাজাচ্ছি, কারণ বোন আবার মেকআপ পছন্দ করে না বেশি, তো এই কারণে আমাদেরকে দায়িত্ব দিয়েছে সাজানোর জন্য। তো এটা হচ্ছে আমার বোনের বিয়ের ফাইনাল লুক। আমি মেকআপ আর কলকাটা করেছি, আর বাদবাকি সমস্ত কিছু আমার পিসির মেয়ে, আমার ছোটো বোন সবাই মিলেমিশে করেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এদিকে গেস্টরা এখনও আসেনি, আমাদের রিলেটিভসরাই সবাই আছে এখন। তো বোনকে এখন বিয়ের বেদিতে আমার দুজন মামা নিয়ে যাচ্ছে। প্ল্যান তো ছিল পিঁড়িতে বসিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু খাওয়ার পরে দুজন মামা খুবই টায়ার্ড হয়ে গেছে, তো এই কারণে এরকমই নিয়ে গেছে।
কারণ আমার বোনের বিয়ের লগ্ন ছিল রাত 2টোর সময়, তো এই কারণে সবাই খাওয়া দাওয়া করে টায়ার্ড আর রেস্ট করে ড্রেস চেঞ্জ করে এসছে, কারণ প্রচুর গরম। এখন মাঝের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ হলো খুবই ব্যস্ত ছিলাম, তো এই কারণে ভিডিও করতেও পারিনি। তো এখন বোনের 7 পাকে ঘোরা হচ্ছে, তারপরে হবে শুভদৃষ্টি। আমি এখানে ওদের হস্তবন্ধন করছি। তো ফাইনালি আমার ছোট্ট বোনটার বিয়ে হয়ে গেল। আপনারা সবাই আশীর্বাদ করবেন ওদের দুজনকে, যাতে এরকমই থাকে সব সময়। এত ব্যস্ততার মধ্যে বিয়েতে আমি কেমন সেজেছিলাম তার ভিডিও তো করা হয়নি, তো এই কারণে কিছু ফটো শেয়ার করলাম আপনাদের সাথে আমি বিয়েতে কেমনভাবে সেজেছিলাম। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ব্লগটা দেখার জন্য।